আজকের ভিডিওতে এমন 3 প্রাকৃতিক বিস্ময় নিয়ে আলোচনা করতে চলেছি যা আপনাদের কল্পনার বাইরে। নিজে চোখে না দেখলে কখনো আপনারা হয়তো বিশ্বাসই করতে পারবেন না আমাদের পৃথিবীতে এমন স্থান সত্যিই থাকা সম্ভব। প্রথমেই আমরা যে স্থান নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হলো সালার দে উয়োনি। একে অনেকেই পৃথিবীর বড় আয়না বলে থাকেন, কারণ বর্ষাকালে এই বিশাল লবণ মরুভূমির উপর পাতলা জলের স্তর জমে এমন এক প্রতিফলন তৈরি হয় যেখানে আকাশ, মেঘ এবং মানুষ সবকিছুই আয়নার মতো দেখা যায়। অনেক পর্যটক প্রথম ছবি দেখে বিশ্বাসই করতে পারেন না যে এটি বাস্তব কোনো জায়গা। মনে হয় যেন মানুষ আকাশের উপরে হাঁটছে। কোথায় অবস্থিত এই সালার দে উয়োনি? সালার দে উয়োনি অবস্থিত বলিভিয়ার দক্ষিণ পশ্চিম অঞ্চলে, আন্দিজ পর্বতমালার কাছাকাছি। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3600 মিটার উচ্চতায় অবস্থিত। এটি পৃথিবীর সবচেয়ে বড় লবণ মরুভূমি। এর আয়তন প্রায় 10,000 বর্গ কিলোমিটারেরও বেশি। কিভাবে এটি তৈরি হয়েছে? হাজার হাজার বছর আগে এই অঞ্চল জুড়ে ছিল বিশাল প্রাগৈতিহাসিক হ্রদ। সময়ের সাথে সাথে সেই হ্রদগুলো শুকিয়ে গেছে, কিন্তু জল নিচে থাকা বিপুল পরিমাণ লবণ ও খনিজ পদার্থ জমে থেকে যায়। ধীরে ধীরে পুরো এলাকা বিশাল সাদা লবণ সমতলে পরিণত হয়। আজও সেখানে কয়েক মিটার পুরো লবণের স্তর রয়েছে। উপর থেকে দেখলে পুরো জায়গাটি সাদা বরফে ঢাকা ভূমির মতো লাগে, কিন্তু আসলে এটি সম্পূর্ণ লবণ। কেন একে পৃথিবীর সবচেয়ে বড় আয়না বলা হয়? বর্ষাকালে অল্প বৃষ্টির জল পুরো সমতলের ওপর খুব পাতলা স্তর তৈরি করে। যেহেতু নিচের ভূমি অত্যন্ত সমান ও মসৃণ, তাই সেই জল আকাশের নিখুঁত প্রতিফলন তৈরি করে। তখন দেখা যায় মেঘ নিচেও আছে, আকাশ উপরে ও নিচে একসাথে দেখা যাচ্ছে। দূরের মানুষ বাতাসে ভাসছে বলে মনে হচ্ছে। অনেক সময় দিগন্ত কোথায় শেষ হয়েছে তা বোঝাই যায় না। পুরো জায়গাটি তখন এক বিশাল আয়নার মতো হয়ে ওঠে। সূর্যাস্তের সময় এই দৃশ্য আরও অবিশ্বাস্য হয়ে যায়। কমলা, গোলাপি ও নীল আকাশের রং জলে প্রতিফলিত হয়ে পুরো এলাকাকে স্বপ্নের মতো দেখায়। শুকনো মৌসুমে কেমন দেখায় এই জায়গাটি? শুকনো মৌসুমে জল না থাকলে সালার দে উয়োনির মাটিতে অসংখ্য ষড়ভুজ আকৃতির লবণের নকশা দেখা যায়। এই প্রাকৃতিক জ্যামিতিক নকশাগুলো এত নিখুঁত যে মনে হয় কেউ মেপে মেপে তৈরি করেছে। চারিদিকে শুধু সাদা রং, সাদা মাটি, সাদা দিগন্ত, সাদা আলো। ফলে এখানে দূরত্ব বোঝা খুব কঠিন হয়ে যায়। এই জায়গাটির একটি বিশেষত্ব রয়েছে, সেটি কি? সালার দে উয়োনি শুধু সুন্দরী নয়, অর্থনৈতিক দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের অন্যতম বৃহৎ লিথিয়াম ভান্ডার এই অঞ্চলের নিচে রয়েছে। লিথিয়াম বর্তমানে মোবাইল ব্যাটারি, বৈদ্যুতিক গাড়ি, আধুনিক প্রযুক্তি তৈরিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণে সালার দে উয়োনি ভবিষ্যতের প্রযুক্তি শিল্পের কাছেও গুরুত্বপূর্ণ স্থান। পর্যটকদের কাছে কেন এত জনপ্রিয়? এখানে মানুষ অদ্ভুত সব পার্সপেক্টিভ ফটো তোলে, কারণ সমতল ভূমি ও প্রতিফলনের কারণে ছবিতে মানুষকে খেলনার মতো ছোট, বিশাল দৈত্যের মতো বড়, আকাশে ভাসমান দেখানো যায়। এছাড়া রাতের আকাশও এখানে অসাধারণ পরিষ্কার দেখা যায়। অনেক সময় তারার প্রতিফলন নিচের জলেও দেখা যায়। ফলে মনে হয় মানুষ যেন মহাকাশের মাঝখানে দাঁড়িয়ে আছে। আশ্চর্য নীরবতা
সালার দে উয়োনির সবচেয়ে অদ্ভুত অনুভূতির একটি হলো এই নীরবতা। চারিদিকে কোনো গাছ নেই, বড় শহর নেই, শব্দ নেই, শুধু অসীম সাদা সমতল আর আকাশ। অনেক ভ্রমণকারী বলেন সেখানে দাঁড়ালে মনে হয় পৃথিবীর সীমানা শেষ হয়ে গেছে। কেন এটি এত বিস্ময়কর? কারণ এটি এমন একটি জায়গা যেখানে মাটি আয়নার মতো কাজ করে। আকাশ নিচে নেমে আসে, বাস্তব ও প্রতিফলনের পার্থক্য হারিয়ে যায়। মানুষ নিজেকে অন্য গ্রহে আছে বলে অনুভব করে। এই কারণেই সালার দে উয়োনি পৃথিবীর সবচেয়ে অবিশ্বাস্য প্রাকৃতিক বিস্ময়গুলোর একটি হিসাবে পরিচিত। পরবর্তী যে বিস্ময়কর স্থানটি সম্পর্কে আমরা আলোচনা করতে চলেছি সেটি হলো পামুক্কালে। তুর্কি ভাষায় পামুক্কালে শব্দের অর্থ হলো তুলোর দুর্গ। দূর থেকে দেখলে সত্যি মনে হয় যেন পাহাড়ের গায়ে সাদা তুলো বা বরফ জমে বিশাল দুর্গ তৈরি হয়েছে। পামুক্কালে পৃথিবীর অন্যতম অদ্ভুত ও সুন্দর প্রাকৃতিক স্থানগুলোর একটি। এখানে পাহাড়ের ঢালে ধাপে ধাপে তৈরি হয়েছে সাদা পাথরের মতো স্তর, যার মধ্যে রয়েছে নীলাভ উষ্ণ জলের পুকুর। সূর্যের আলো পড়লে পুরো জায়গাটি ঝলমল করতে থাকে। কোথায় অবস্থিত এই পামুক্কালে? পামুক্কালে অবস্থিত তুর্কির দক্ষিণ পশ্চিম অঞ্চলে। হাজার হাজার বছর ধরে এটি উষ্ণ প্রস্রবণ ও খনিজ জলের জন্য বিখ্যাত। কিভাবে এই সাদা পাহাড় তৈরি হয়েছে? পামুক্কালের সবচেয়ে বড় রহস্য এর সাদা রঙের পাহাড়। ভূগর্ভ থেকে বের হওয়া উষ্ণ জলে প্রচুর ক্যালসিয়াম কার্বনেট থাকে। এই গরম জল পাহাড়ের ঢাল বেয়ে নামতে নামতে ধীরে ধীরে খনিজ পদার্থ জমা করতে থাকে। হাজার হাজার বছর ধরে সেই খনিজ জমে জমে তৈরি হয়েছে সাদা ট্রাভার্টিন স্তর। ফলে পাহাড়ের গায়ে তৈরি হয়েছে ধাপের মতো পুকুর, সাদা পাথরের প্রাকৃতিক স্তর, ঝর্ণার মতো বয়ে যাওয়া উষ্ণ জল। দূর থেকে পুরো এলাকাকে বিশাল বরফের পাহাড় মনে হয়, কিন্তু আসলে এটি বরফ নয়, খনিজের স্তর। জলের রং এত সুন্দর কেন? পামুক্কালের পুকুরগুলোর জল সাধারণত হালকা নীল, ফিরোজা, আকাশি রঙের দেখায়। কারণ পরিষ্কার খনিজ জল সূর্যের আলো প্রতিফলিত করে আকাশের রং তৈরি করে। সূর্যাস্তের সময় পুরো জায়গাটি আরও জাদুকরী হয়ে ওঠে। তখন সাদা পাহাড়ের উপর কমলা ও গোলাপি আলো পড়ে আর জলে আকাশের প্রতিফলন দেখা যায়। এই পামুক্কালের প্রাচীন ইতিহাস। পামুক্কালের পাশেই রয়েছে প্রাচীন শহর। প্রায় 2000 বছর আগে রোমানরা এই উষ্ণ জলকে চিকিৎসার জন্য ব্যবহার করত। তারা বিশ্বাস করত এই জলে স্নান করলে নানান রোগ সেরে যায়। তখন ধনী মানুষ ও রাজপরিবারের সদস্যরা এখানে বিশ্রাম নিতে আসত। আজও সেখানে প্রাচীন থিয়েটার, রাস্তা ও ধ্বংসাবশেষ দেখা যায়। কেন এত জনপ্রিয় এই জায়গাটি? পামুক্কালে এখন একটি এমন জায়গা যেখানে পাহাড় সাদা তুলোর মতো। গরম জল প্রাকৃতিকভাবে প্রবাহিত হয়, ধাপে ধাপে নীল পুকুর তৈরি হয়েছে। ইতিহাস ও প্রকৃতি একসাথে মিশে আছে। এই কারণেই এটি বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। অনেক মানুষ প্রথম ছবি দেখে মনে করেন এটি হয়তো তুষার বা বরফে ঢাকা কোনো পাহাড়, কিন্তু বাস্তবে এটি গরম জলের তৈরি খনিজ স্তর। পরিবেশ রক্ষার চেষ্টা। একসময় অতিরিক্ত পর্যটনের কারণে পামুক্কালের ক্ষতি হচ্ছিল। অনেক হোটেল বা রাস্তা এই প্রাকৃতিক সৌন্দর্যের ক্ষতি করছিল। পরে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্য স্থান হিসাবে স্বীকৃত দেয়। এরপর পরিবেশ রক্ষার জন্য অনেক নিয়ম চালু করা হয়। বর্তমানে কিছু এলাকায় খালি পায়ে হাঁটার নিয়ম রয়েছে, যাতে সাদা স্তরগুলো নষ্ট না হয়। কেন এটি এত বিস্ময়কর? পামুক্কালে এমন এক জায়গা যেখানে
পাহাড় দেখতে তুলোর মতো, গরম জলের ধাপগুলো স্বপ্নের মতো সুন্দর। প্রকৃতি নিজেই যেন সাদা ভাস্কর্য তৈরি করেছে। এই কারণে পামুককালে পৃথিবীর সবচেয়ে অবিশ্বাস্য ও সুন্দর প্রাকৃতিক বিষয়গুলোর একটি হিসাবে পরিচিত। আজকের ভিডিওর শেষ পর্বে চলুন আমরা জেনে নিই আরও একটি অদ্ভুত জায়গা সম্পর্কে, আর সেটি হলো মাউন্ট রোরাইমা। এটি অবস্থিত দক্ষিণ আমেরিকার 3টি দেশের সীমান্ত অঞ্চলে, ভেনেজুয়েলা, ব্রাজিল এবং গায়ানা। তবে বেশিরভাগ অংশ রয়েছে ভেনেজুয়েলার মধ্যে। একে অনেকেই মেঘের ওপরের পাহাড় বলে ডেকে থাকেন, কারণ এর বিশাল সমতল চূড়া প্রায় সাদা মেঘে ঢাকা থাকে। দূর থেকে দেখলে মনে হয় যেন আকাশের মধ্যে ভাসমান কোনো দ্বীপ। এই পাহাড় এতটাই অদ্ভুত দেখতে যে মানুষ প্রথম ছবি দেখে মনে করেন এটি হয়তো কোনো কল্পবিজ্ঞানের সিনেমার দৃশ্য, কিন্তু বাস্তবে এটি পৃথিবীর অন্যতম প্রাচীন ভূতাত্ত্বিক গঠন। মাউন্ট রোরাইমার সবচেয়ে আশ্চর্য বৈশিষ্ট্য হলো এর চূড়া। সাধারণ পাহাড়ের মতো এটি সুচালো নয়, বরং উপরের অংশ একেবারে সমতল, যেন বিশাল একটি পাথরের টেবিল আকাশের মধ্যে দাঁড়িয়ে আছে। এই ধরনের পাহাড়কে তেপুই বলা হয়। চারপাশের দেয়াল প্রায় সোজা নিচের দিকে নেমে গেছে। কোথাও কোথাও সেই খাড়া দেওয়ালের উচ্চতা প্রায় 1000 ফুটেরও বেশি। দূর থেকে দেখলে মনে হয় যেন বিশাল কোনো দুর্গ মেঘের মধ্যে দাঁড়িয়ে আছে। বিজ্ঞানীরা মনে করেন মাউন্ট রোরাইমার শিলাগুলোর বয়স প্রায় 2 বিলিয়ন বছর, অর্থাৎ এটি পৃথিবীর সবচেয়ে পুরনো ভূতাত্ত্বিক গঠনগুলোর একটি। ডাইনোসরের জন্মেরও বহু আগে এই পাহাড়ের অস্তিত্ব ছিল। বহু কোটি বছর ধরে বৃষ্টি, বাতাস ও প্রাকৃতিক ক্ষয়ের ফলে চারপাশের ভূমি নিচু হয়ে গেলেও এই বিশাল পাথুরে চূড়াগুলো টিকে আছে। মাউন্ট রোরাইমার চারপাশে প্রায়ই ঘন মেঘ জমে থাকে। নিচ থেকে তাকালে দেখা যায় পাহাড়ের নিচে জঙ্গল, মাঝখানে খাড়া কালো পাথর, ওপরে সাদা মেঘ। অনেক সময় পুরো চূড়াটাই মেঘের মধ্যে লুকিয়ে থাকে। বৃষ্টি এখানে খুব সাধারণ ঘটনা, ফলে পাহাড়ের গা বেয়ে অসংখ্য ঝর্ণা নিচে নেমে আসে। কুয়াশা ও জলের কারণে পুরো জায়গাটি সবসময় রহস্যময় পরিবেশে ঢাকা থাকে। চূড়ার জগৎ যেন আলাদা পৃথিবী। মাউন্ট রোরাইমার উপরের সমতল অংশকে অনেকে হারানো পৃথিবী বলেও বর্ণনা করেছেন, কারণ সেখানে এমন অনেক উদ্ভিদ ও প্রাণী রয়েছে যেগুলো পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না। দীর্ঘ সময় ধরে চূড়াটি বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন থাকায় সেখানে আলাদা পরিবেশ তৈরি হয়েছে। চূড়ায় দেখা যায় কালো পাথরের অদ্ভুত গঠন, ছোট ছোট জলাশয়, বিরল গাছপালা, মাংসাশী উদ্ভিদ, কুয়াশায় ঢাকা উপত্যকা। অনেক জায়গা এত অদ্ভুত যে দেখে মনে হয় অন্য কোনো গ্রহে এসে পড়া হয়েছে। স্থানীয় অধিবাসীদের কাছে মাউন্ট রোরাইমা অত্যন্ত পবিত্র স্থান। তাদের বিশ্বাস এটি দেবতাদের পাহাড়। অনেক পুরনো গল্পে বলা হয় এই পাহাড় থেকেই নাকি পৃথিবীর কিছু নদীর জন্ম হয়েছে। কেউ কেউ এটিকে পৃথিবীর কেন্দ্র বলেও মনে করেন। এই পাহাড় বহু লেখক ও চলচ্চিত্র নির্মাতাকেও অনুপ্রাণিত করেছে। অনেক মানুষ মনে করেন মাউন্ট রোরাইমার বাস্তব দৃশ্য কল্পনার থেকেও বেশি অবিশ্বাস্য। মাউন্ট রোরাইমা এমন একটি জায়গা যেখানে পাহাড়ের মাথা টেবিলের মতো সমতল, চূড়া মেঘে ঢাকা থাকে, কোটি কোটি বছরের পুরনো শিলা রয়েছে, আলাদা এক জীববৈচিত্র্য তৈরি হয়েছে। পুরো জায়গাটি দেখতে ভিন গ্রহের মতো। এই কারণেই মাউন্ট রোরাইমা পৃথিবীর সবচেয়ে রহস্যময় ও অবিশ্বাস্য প্রাকৃতিক বিস্ময়গুলোর একটি হিসাবে পরিচিত। অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুদের জন্য শেয়ার করবেন, কমেন্টে জানাবেন আপনাদের মতামত যে ভিডিওটি কেমন লাগলো এবং পরবর্তীতে আপনারা
কোন টপিক নিয়ে ভিডিও চাইছেন। তাছাড়া অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং ভিডিওটি লাইক করবেন।